আব্বা ফোন দিছিলা? দিলাম তো, তোর শ্বশুর ফোন ধরলো, আসতেছে বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সব বসেন, বসেন। কি হয়েছে ভাই? জামাই দেখেন ভাই সাহেব, আপনার যেগুলো ফোন দিয়েছিলাম সব তো ফোনে বলা যায় না। এই যে আমার ছেলেটা প্রবাসে যেখানে চাকরি করতো, ওখানে দুর্ঘটনা এই পাওটা কাইটে ফেলানো হয়েছে, আর এই হাতটা ভেঙে গেছে। এখন ওইখান থেকে ফেরত দিয়ে দিছে, আর কাজকর্ম করতে পারবো না। কি বলেন? কাজকর্ম করতে পারবো না। কাজকর্ম করতে পারবে না? বাবা চলো, এবার সে থাকার আর কোনো দরকার নাই, চলো। বৌমা বুঝলাম না কি বলতেছো। বাংলা বলতেছি, ইংলিশ তো বলি নাই, বোঝেন না আপনি? আমি একটা জিনিস বুঝলাম না বৌমা, তোমার স্বামী এতদিন প্রবাস করছে, একটা দুর্ঘটনায় পা চলে গেছে, হাত ভেঙে গেছে গা। তুমি তো আসার সঙ্গে সঙ্গে জড়ায় ধরার কথা ছিল, ঠিক না? ভালো মন্দ কথা জিজ্ঞাসা করার কথা ছিল, হ্যাঁ? আর তুমি বলতে চাইবা গা? কি করব? জড়ায়া ধরবো? ভাবলেন কেমনে কেমনে ভাবলেন যে আপনার এই পঙ্গু ছেলের আমি জড়ায় ধরবো? হ্যাঁ, আপনার ছেলে যে বিদেশ থেকে আসছে, আমার কি কোটি কোটি টাকা দিছে? কোটি কোটি টাকা কি আমার কাছে পাঠাইছে? পাঠায় নাই তো। হাত হাত আসল করে নিয়ে এসে, পা আসল করে নিয়ে এসে, টাকাও নাই। আমি ওরে কি দেখে ওরে জড়াই ধরবো? কোন জিনিসটা দেখে ওরে জড়াই ধরবো? শোনেন, আমি আপনারে সাপ সাপ বলে দিতেছি, আপনার ছেলের সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না। আমি চলে যাবো আমার বাপের বাড়ি। আমার এখনো ভবিষ্যৎ ফুল পয়রা রয়েছে, বুঝেন না? ও তোমার স্বামী। আর শোনো, দুর্ঘটনা কিন্তু কইয়া বইলে আসে না, ঠিক না? এই দুর্ঘটনা তো তোমার তো হইতে পারতো, আমার তো হইতে পারতো। হ্যাঁ, তার জন্য স্বামী অসুস্থ, একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি স্বামীকে ফালাই চলে যাইবা? এটা কোনো কি স্ত্রীদের কথা, বউদের কথা? আমার স্বামী, আমি ওর আর স্বামী বললাম মানি না, বুঝেন না? ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পাঠাই দিব। আপনার এই ছেলের দিয়ে আমি কি করবো? আমি কি চুমাবো এখন এই ছেলের আপনার? হ্যাঁ, আপনি একটা জিনিস বুঝেন না, ওর হাত নাই পা নাই, ও একটা অসল মাল। এই অসল মালটা দিয়ে আমি কি করব? তো ও যখন সুস্থ ছিল, ও কি টাকা পয়সা পাঠায় নাই? এত বিলাসিতা, এই যে বাড়ি করছি, এই কার টাকা করছি? ওর টাকাই তো করছি। কয় কোটি টাকা পাঠাইছে আপনার ছেলে? কয় কোটি টাকা পাঠাইছে? আপনার ছেলে কি কোনো কাম করার আর মুরাদ আছে? আপনার ছেলে কি কোনো কাজকর্ম করতে পারবো না তো। এখন সারা জীবন বসায় বসায় তারপর গেলান লাগবো। কয় কোটি টাকা ইনকাম করে দেশে পাঠাইছে যে ওইগুলো নিয়ে সারা জীবন বয়ে খামো? ভাই সাহেব, আপনার সামনে আপনার মেয়ে সব খারাপ আচরণ করতেছে, ব্যবহার করতেছে, আপনি তো কিছু বলতেছেন না। ঠিকই বলছে আমার মেয়ে এই সংসার করে চলবে না। আপনার হাত ভেঙে গেছে গা, পা ভেঙে গেছে গা, কি করে খাওয়াবো মেয়ের? কিভাবে পারবো আমার মেয়ের চালাইবো? সংসার কেমনে চালাইবো? আপনি একই কথা বলতেছেন। ঠিকই বলছে। তো কি বলবো? আমার বাবা কি বলছেন, আপনি কি বলছেন? আমার তো নিজের একটা চাহিদা আছে নাকি বাবা? এদের সাথে এত কথা বাড়ে দরকার নাই তো। চলো, আইছিলাম পঙ্গুটারে দেখতে, দেখা হয়ে গেছে। আর ও বিদেশ থেকে এমন স্বর্ণ গয়না নিয়ে আসে না, এমন টাকা পয়সা নিয়ে আসে নাই যে সারা জীবন ও আমার বসে বসে খাওয়াইবো। সো এইখানে আর এক মুহূর্ত না, চলো। ঠিকই বলছিস মা, এই পঙ্গুর সাথে আমি তোর সংসার করাবো আবার? চলে যাই মা। ভাই সাহেব বসেন, বসেন। আপনি আমার বেয়াই সাহেব, আমার ছেলের শ্বশুর। হয়তো বৌমাল বয়স কম, বিভিন্ন কথা বলতেছে, কিন্তু আমি আশ্চর্য হইতেছি যে আপনার মেয়ের জামাই পা হারায় ফেলাইছে, হাত হারায় ফেলাইছে, আপনার মেয়ের সাথে তাল মিলিয়ে বলতেছেন আপনার মেয়ের সংসার করাইবেন না। এটা কোনো বাবার কাজ? বলেন, এই দুটো যদি আপনার হইতো, কেমন লাগতো? হয়েছে বাবা, আপনার আর জ্ঞান দেওয়া লাগবে না, ঠিক আছে? যদি আমার থেকে আপনার মেয়ে থাকতো না তাহলে বুঝতেন ঠিকই যে এরকম অচল মালের সাথে কখনোই সংসার করা যায় না। বাবা চলো তো তুমি। শোনেন বিয়াই সাহেব, আপনার ছেলে অচল পঙ্গু, এই পঙ্গু দিয়া আমার মেয়েকে আর সংসার করাবো না। আমার মেয়েকে অন্য জায়গায় দিয়ে দেবো, বুঝতে পারছেন? বাবা চলো তো। দাঁড়াও, তোমার জন্য আমি কিছুই করি নাই। কি করছিস আমার জন্য? কি করছিস আমার জন্য? তোমার জন্য আমি কিছুই করি নাই। না, প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি তোমার জন্য। তোমার বাপের বাসায় তুমি বসে ছিলা, আমার বাপ মার কোনো সেবা করো নাই। তোমাকে বিয়ে করছি কেন? আমার বাপ মাকে সেবা করার জন্য। সেই তুমি কি করছো? তোমার বাপের বাসায় উঠে রইছো। যত টাকা পাঠাইছি সব তোমার বাপের বাসায় নিচ্ছ। আমি তোমার জন্য কিচ্ছু করি নাই। কিচ্ছু করিস নাই। আর তুই যে কয় টাকা পাঠাইছিস না, ওই কয় টাকা তো তুই আমার খরচের জন্য পাঠাইছিস। আমি তোর বউ ছিলাম, তুই আমার জন্য খরচ পাঠাইছিস। দ্যাটস এনাফ। আর কি করছিস তুই আমার জন্য? তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এইটাই আমার শেষ কথা। আমি তোর মতো পঙ্গু অচল মালের সাথে সংসার করতে পারবো না, সরি। এই বাবা চলো। তাহলে দাঁড়াও। আরে তোমার কিছু হয় নাই? তুমি একদম
তুমি কি ভাবছিলে আমি পঙ্গু? আমি বিদেশ থেকে কি পঙ্গু হয়ে আসছি? তোমার নাটক দেখার জন্য আসছি। তুমি যে আমার লক্ষ লক্ষ টাকাগুলো কেন নষ্ট করতেছো এটা দেখার জন্য আসছি। তোমাকে বিয়ে করছি কি জন্য? আমার বাবা মার সেবা করার জন্য। সেখানে তুমি কি করছো? আমার টাকা পয়সা সব কিছু তোমার বাবার বাড়ি উঠাইছো। আমার বাবা আমাকে বলছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। তোমাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করছি আজকে। ও, আসলে দেখো কি দেখবে? বাহ, কি দেখবে? এই একটা ছেলে যখন বিয়ে করে কিসের জন্য? সংসার করার জন্য, তার বাবা মার খেজমত করার জন্য। আজ 5-6 বছর বিবাহ হয়েছে তোমার, বিয়ের পরেই বাবার বাড়ি উঠে রয়েছে। আমার ছেলের প্রবাসে থাকা অবস্থায় লক্ষ লক্ষ টাকা তোমাকে পাঠাইছে, তুমি ব্যয় করছো। আর আজকে হ্যাঁ, আমার ছেলে পঙ্গু, আমার ছেলে পাও নাই হাত নাই, যে শুই না চমৎকার বাবা মেয়ে। যখন প্রবাসে ছিলাম তখন তো মিষ্টি মিষ্টি কথা বলতা, খুব ভালোবাসো আমারে। আমার বাপ মার নাকি খুব যত্ন করো। আর বাবা আপনি তো খুব বাবা বাবা করে পুরো পাগল হয়ে যেতেন। কই এখন তো সেই মায়া দেখতেছেন আপনার? এখন সে মায়া কই গেছে? এখন তো আমার ছেলে আপনি চলে যেতে যাচ্ছেন। দেখো আমার না ভুল হয়ে গেছে। আসলে দেখো সবাই তো এরকমটাই করে। আবার বলতেছো ভুল হয়ে গেছে, আবার বলতেছো ভুল হয়ে গেছে। কি ভাই কথাই বলবো না। কি মুখটা বিলের মতো বানাইছেন কেন? হ্যাঁ, যে জামাইয়ের টাকা নিয়ে চলছেন, যে মেয়ের জামাইয়ের টাকা দিয়ে এতদিন ফুর্তি করছেন, ফটুঙ্গারি দেখাইছেন, কি কথা বলেন না কেন? আসলে কি জানেন, আমাদের সমাজটাই সেরকম, স্বার্থ আছে, সব আছে, স্বার্থ শেষ, কিসের জামাই কিসের সন্তান, সবাই স্বার্থের পাগল। আপনার আছে না মেয়ে, আপনার মেয়ে আর আপনি দুজনে আছে না স্বার্থ, টাকা। টাকা দিছে এতদিন, জামাই ভালো ততদিন, টাকা দেয় নাই, জামাই ভালো না। এখন দূর সময় জামাই এই লাত্তি মারে চলে আয়, তোর বিয়ে দিতে অন্য জায়গায়। কি মেয়ে দেখি ব্যবসা করবেন? ব্যবসা করবেন? আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আপনি শ্বশুর হইয়া মেয়ের বাবা হইয়া আসার সাথে সাথে দরকার ছিল জামাইকে জড়াই ধরার কথা। হ্যাঁ বাবা, এটা কিছু না, আল্লাহ পাক একটা ব্যবস্থা করবে, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আর আপনি কি বললেন যে তোর সংসার করাইতাম না, অচল মালের সাথে আমার মেয়েকে রাখবো না, অন্য জায়গায় বিয়ে দেবো। বাহ, চমৎকার বাবা, চমৎকার বাবা, বুঝছেন? চমৎকার একটা দৃশ্য। আর শোনেন, আপনারা বলছেন আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিবেন, আমার থেকে ভালো ছেলে সে নিয়ে যান, আপনার মেয়ের ওইখানে নিয়ে বিয়ে দেন। আর শোনো, তোমার তো অন্য ছেলের কাছে বিয়ে হওয়ার শখ হয়েছে তাই না? মিথ্যাবাদী, ছলনাময়ী, এই জন্য মেয়েদেরকে কখনো বিশ্বাস করতে হয় না। যা বাইরে হয়ে যাও, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠাই দেবো, যাও। তোমাকে নিয়ে আমি কখন আর কোনো সংসার করবো না, যাও। দেখো আমার শেষ একটা বার সুযোগ দাও। কোনো সুযোগ নাই। আমি অনেক ভুল করে ফেলছি। আমার তুমি সুযোগের কোনো কাজই করো নাই। আব্বা শুধু আপনি এখন মাথা নেবেন না, আপনার মাথা নেওয়ার কোনো কাজ হবো না। আপনার মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দেন, বাইরে হন, বাসা থেকে যান। বাবা আপনি ভাই বাসা সাহেব, থেকে বাইরে হও, যাও। ভাই চুপ থাক, ভাই সাহেব বড় মুখ করে বলছেন না যে অন্য জায়গায় বিয়ে দিবেন, অন্য জায়গায় বিয়ে দেন, যান বাবা আপনি যান। না, একটা কথা বলবো না তুমি এখন। আপনারা বাবা যাবেন নাকি গাড়ি ধক্কা দিয়ে বের করে দেবো, কোনটা? বাবা হ্যাঁ মা, চলে যাই মা। কি বিশ্বাস হইলো? তোদের মতো কিছু ছেলেরা আছে বাবা মার কথা বিশ্বাস করতে চায় না। কখনো কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না, মঙ্গল চায়, এসবটা মনে রাখবি। বাবা তোমার কথা আমার বিশ্বাস করা উচিত ছিল, আমি ভুল করে ফেলছি। আয় ভিতরে আয়।